নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। তো দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। কি আর বলবো বন্ধুরা, টিনের ঘর কিছুই শোনা যাচ্ছে না। দেখুন কি প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টি যে কবে থামবে একটু দেখুন। আপনাদের ওখানেও কি বন্ধুরা এরকম বৃষ্টি হচ্ছে? এত বৃষ্টি যে বাবা, এই বছরের মতন বৃষ্টি মনে হয় যেন আর কোনো বছর দেখিনি। আর আমাদের বারান্দার অবস্থা দেখুন, এখানে জল পড়ে সব জায়গায়, যে বারান্দায় জল এসে এখানটা তো হাঁটাই যাচ্ছে না। আমি একটু আগে ঘরে যেতে গেলাম আর দ্রম খেয়ে পড়ে গেলাম, বেশি চোট লাগেনি। এই বালতির মধ্যে ছেলের স্কুলের ড্রেসটা ভিজিয়ে রেখেছি, ওপরেরটা ছেলেতে স্কুলে গেছে, বৃষ্টির আগেই চলে গেছে। কারণ ওদের স্কুলে ওই একটু প্রোগ্রাম করবে 15ই আগস্টে, যার জন্য সব রিহার্সেল হচ্ছে। একদিন স্কুল কামাই করা চলবে না। দেখুন বৃষ্টির চোটে মানে গ্যাজা উঠে গেছে। এই বৃষ্টির মধ্যে না কলে যেতে পারছি, না কিছু করতে পারছি। আর আমি তো এখন তাই ঘরে বসে আর কি করব মানে এখন কাজ আছে, রান্না করব। এই যে সে কালকে গাছের থেকে কাঁকরোল পেরেছিলাম, কি আর করবো, দুদিন সেদ্ধ খেয়েছি, একটা একটা করে আজকে হবে না, আগে সামান্য একটু তেল দিয়ে ভাজবো। আর এই যে ভাত চাপাবো ছেলের জন্য। ভাবছি ওই সয়াবিন রান্না করব। কী যে আমি খাবো আমি তো কিছুই বুঝতে পারি না বন্ধুরা, সবই বারণ। সয়াবিনটা ভিজিয়ে রেখেছি, সয়াবিনের মধ্যে ছেলের জন্য 2টো ডিম দিয়ে দেবো, সেটাতে রান্না হবে। দেখুন যে রান্নাঘরে টিন, ওই দেখুন ফুটো দেখা যাচ্ছে কি, হ্যাঁ ওই যে ফুটো, এই দেখুন এই যে ফুটো দিয়ে এই যে জল পড়ছে। দেখুন জল পড়ে মাটিটা গর্ত হয়ে গেছে। কি আর বলবো বন্ধুরা, পরিস্থিতি এমনই, এই পরিস্থিতিতেই বাঁচতে হবে। সেজন্যই তো ভাবছি আপনারা যদি আমার একটু সাহায্য করেন তো খুব উপকার হয়। দেখুন বৃষ্টিতে জল পড়ে পড়ে কি অবস্থা। আর মুষলধার চারিদিকে তো উই পোকা লেগে, আপনাদের ওখানেও কি সব উই পোকা আছে? আমাদের এদিকে তো উই পোকার জন্য কিছু রাখাই যাচ্ছে না, এখন কাগজে উই পোকা লেগে যাচ্ছে। আর বৃষ্টির তো থামাথামির কোনো নামগন্ধই নেই। দেখুন কি পরিমাণে বৃষ্টি, এতে তো আমার আওয়াজ শোনাও যাচ্ছে না। দেখুন তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে।